নমস্কার, আমি সৌভিক চট্টরাজ অ্যাডভোকেট। আচ্ছা, আপনাদেরকে প্রথমে একটা কথা বলি, সেটা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল আছে ইজি অনলাইন লিগ্যাল স্টাডি অ্যান্ড কনসালটেশন, ওটি আমার ইউটিউব চ্যানেল। ওটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর হচ্ছে একটি ফেসবুক গ্রুপ আছে আমার নিজস্ব, সেটা হচ্ছে ইজি লিগ্যাল স্টাডি অ্যান্ড ইভলিউশন। ঠিক আছে, আজকে মেডিকেল নেগলিজেন্সের সম্বন্ধে বলবো। মেডিকেল নেগলিজেন্সের যে লিগ্যাল পার্সপেক্টিভ, এমনিতে কতকগুলো বেসিক পয়েন্ট আছে, যেমন ধরুন স্ট্যান্ডার্ড অফ কেয়ার, ইনফর্ম কনসেন্ট, রাইট টু সেকেন্ড ওপিনিয়ন, অ্যান্ড হচ্ছে স্পেশালি একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফর ক্যান্সার পেশেন্ট, সেটা হচ্ছে এন্ড অফ লাইফ ডিসিশন। আজকে আমরা প্যানক্রিয়াটিক ক্যান্সার বা অবস্ট্রাকটিভ জন্ডিস, এই দুটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। সেই ক্ষেত্রে লিগ্যাল পার্সপেক্টিভ কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথা বলবো। মানে হচ্ছে একজন ডাক্তারবাবু বা একজন হসপিটালের স্ট্যান্ডার্ড অফ কেয়ার অ্যান্ড অব্লিগেশন কী, সেটি নিয়ে আজকে আলোচনা করব। মানে কী ধরনের একজন ক্যান্সার পেশেন্টের কী ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন, কী ধরনের তার কেয়ার প্রয়োজন, সেটি নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি আবারও বলছি, ইজি অনলাইন লিগ্যাল স্টাডি অ্যান্ড কনসালটেশন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ওটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক গ্রুপ হচ্ছে ইজি লিগ্যাল স্টাডি অ্যান্ড ইভলিউশন, এই গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, আজকে আমি তার টপিক শুরু করি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার। আমি কতগুলো সিনপসিস করে রেখেছি, কিছু পয়েন্ট আমি একটু নোট ডাউন করে রেখেছি, আমি সেখান থেকেই বলছি। যেমন ধরুন ফিজিশিয়ানস, মানে প্রথমে হচ্ছে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, কী ধরনের কেয়ারটা প্রয়োজন, সেটাকে স্ট্যান্ডার্ড অফ কেয়ার বলে। ফিজিশিয়ানস আর লিগ্যালি রিকোয়ার্ড টু ফলো রেকগনাইজ ক্লিনিক্যাল গাইডলাইন। যেমন ক্লিনিক্যাল গাইডলাইনটা কীরকম না, হচ্ছে যে এক্সাম্পল ধরুন NCCN বা অ্যাসকো। NCCN কি, যে হচ্ছে ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার ইনস্টিটিউট, নেটওয়ার্ক, ন্যাশনাল কম্প্রিহেন্সিভ ক্যান্সার নেটওয়ার্ক, এটা হচ্ছে NCCN। আর অ্যাসকো হচ্ছে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি, অ্যাসকো। তো এদের গাইডলাইন অনুযায়ী যে ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন, যে গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনটা ফলো করতে হবে। ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে ডিভাইয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড প্রোটোকলস উইদাউট জাস্টিফিকেশান ক্যান বি কনসিডার্ড মেডিকেল নেগলিজেন্স। ঠিক আছে, এটা হলো স্ট্যান্ডার্ড অফ কেয়ারের মধ্যে পড়লো। আর পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট, অর্থাৎ যে কোনো ট্রিটমেন্ট করতে গেলে ডাক্তারবাবুরা আগে যে কনসেন্টটা নেয়, সেটা হচ্ছে ইনফর্ম কনসেন্ট। পেশেন্ট মাস্ট বি ইনফর্ম, পেশেন্টকে ইনফর্ম করা অবশ্যই প্রয়োজন অফ ডায়াগনোসিস অ্যান্ড প্রোগনোসিস। ডায়াগনোসিস কি, কোনো একটা শরীরে কোনো অসুবিধা হলো, আমরা ডাক্তারবাবুর কাছে গেলাম, তার কতগুলো টেস্ট হলো, মানে তার রোগটা নির্ধারণ হলো। ডায়াগনোসিস করে, টেস্ট করে আমরা জানতে পারলাম পেশেন্টের এই সমস্যা বা এই প্রবলেম হচ্ছে, তার মানে সেটা আমরা ডায়াগনোসিস করলাম। এবার ডায়াগনোসিস তো করলাম, তাহলে সেই ডায়াগনোসিসের পরে হচ্ছে প্রোগনোসিস। প্রোগনোসিস কি না, ডিজিজের আউটকামটা কী হবে, ট্রিটমেন্টটা কী হবে। রোগ তো নির্ধারণ হলো, ডায়াগনোসিস হলো। এবার প্রোগনোসিস কি, মানে তার পরবর্তী যে ট্রিটমেন্ট, সেটা ট্রিটমেন্টটা কীভাবে হবে। অর্থাৎ প্রোগনোসিস মানে হচ্ছে লাইকলি কোর্স অ্যান্ড আউটকাম অফ আ ডিজিজের আউটকামটা কী আছে। ঠিক আছে,
এবার হচ্ছে ইনফর্ম কনসেন্টের প্রথমে কিন্তু এটা আপনি মানে আমি যদি ডাক্তারবাবু হই, আমি পেশেন্টকে বলবো যে আপনার এই কমপ্লিকেশান নিয়ে আপনি এসেছেন, এই তার টেস্ট হয়েছে, তার থেকে এই সমস্যা বা এই রোগ আপনার হয়েছে, দ্যাট ইজ ডায়াগনোসিস। প্রগনোসিস, এবার যে রোগটা হয়েছে সেই রোগের আপনার এই ট্রিটমেন্টের প্রয়োজন, এটা আমাকে জানাতে হবে পেশেন্টকে, অবশ্যই ম্যান্ডেটারি। তাহলে এটা হলো। আর 2 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট অপশান দিতে হবে। ট্রিটমেন্ট অপশান, বেনিফিট অ্যান্ড রিস্ক, কী বেনিফিট আছে কী রিস্ক আছে টোটাল ব্যাপারটা। আর পরবর্তী হচ্ছে পসিবল আউটকাম অফ নো ট্রিটমেন্ট, এটাও তাকে অপশন দিতে হবে যে পসিবল আউটকাম অফ নো ট্রিটমেন্ট, যদি আপনি ট্রিটমেন্ট না করান তাহলে কি হবে, সেটাও তাকে অপশন দিতে হবে। যেমন একটা ছোটো কথা বলে রাখি, যেমন ধরুন ভোটের সময় ভোটে অনেক ক্যান্ডিডেট থাকে, বিভিন্ন পার্টির বিভিন্ন ক্যান্ডিডেট থাকে, 1 2 3 4 করে ক্যান্ডিডেট থাকে। পরে কিন্তু একটা দেখবেন নোটা আছে, মানে এই 4 জনের মধ্যে কোনো ক্যান্ডিডেটকে যদি পছন্দ না হয় তাহলে আপনি ওনাকে নোটায় ভোট দিতে পারবেন। তার মানে কি, যে আপনার কাছে অপশন দিচ্ছে, 1 নম্বরকে ভোট দিন, নয় 2 নম্বরকে ভোট দিন, নয় 3 নম্বরকে ভোট দিন, নয় 4 নম্বরকে ভোট দিন, কাউকে যদি পছন্দ না হয় নোটায় ভোট দিন। ঠিক আছে, ঠিক সেরকম আপনার কাছে ডাক্তারবাবু আপনাকে অপশান দেবে যে আপনি যদি ট্রিটমেন্ট না করান সেই ক্ষেত্রে কি হতে পারে, এবং তার সঙ্গে আপনার কাছে 3টে ট্রিটমেন্ট প্রসিডিওর আছে, 3টে ট্রিটমেন্ট প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনাকে বলে দেবে। সেই প্রসেসগুলোর মধ্যে কোনটা আপনি ফলো করবেন, দ্যাট ইজ ইউর ডিসিশন। অবশ্যই ডাক্তারবাবুর পারমিশন নিয়ে বা ডাক্তারবাবুর সঙ্গে কনসালটেশন করে আপনি, মানে এটা তো ওয়ান সাইড গেম না, একটা ট্রিটমেন্ট যে হচ্ছে উভয় পক্ষর সম্মতিতে, উভয় পক্ষর মাধ্যমে একটা কাজ হবে। তো সেই ক্ষেত্রে পেশেন্ট এবং পেশেন্ট পার্টি এবং ডাক্তারবাবু উভয়ের সহযোগিতায় কিন্তু একটা রোগী সুস্থ হয়। কোনো একজনের মানে কোনো একজন বলতে বিশেষ করে ডাক্তারবাবুর অতিরিক্ত হঠকারিতার কারণে অনেক পেশেন্টেরই কিন্তু জীবন চলে যায়। আমরা ডাক্তারবাবুরা কী করে, অতিরিক্ত হঠকারিতা করে হঠকারিতা ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। যাই হোক, বেশি সময় নেই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, অল্প করে বলি। এবার হচ্ছে কি, হাউ দ্য ডিজিজ উইল প্রোগ্রেস, মানে হচ্ছে ডিজিজটা কীভাবে সারবে, চান্স অফ রিকভারি, কতটা রিকভারি মানে হচ্ছে সুস্থতার কতখানি সম্ভাবনা আছে, লাইকলি অফ কমপ্লিকেশান, কী কমপ্লিকেশান, এবং লাইফ অফ এক্সপেক্টেন্সি, কতটা আপনার এক্সপেক্টেন্সি বা মানে আমরা বেঁচে থাকার কতটা সম্ভাবনা আছে। ঠিক আছে, আচ্ছা এবার 3 নম্বরে আসি, রাইট টু সেকেন্ড ওপিনিয়ন অ্যান্ড রেফারেল, পেশেন্ট হ্যাভ আ লিগাল রাইট, কি লিগাল রাইট টু সিক এ সেকেন্ড ওপিনিয়ন, আপনার সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার কিন্তু আপনার একটা অধিকার। ঠিক আছে, এবং বি রেফার টু হায়ার সেন্টার্স অর স্পেশালিস্ট, আপনি যদি মনে করেন যে আমি আরেকটু বেটার অপশান নেবো, বেটার ট্রিটমেন্ট নেবো, বেটার ডাক্তারবাবুকে দেখাবো, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লিগালি এন্টাইটেলড ফর সেকেন্ড ওপিনিয়ন, আপনাকে কিন্তু কেউ করতে পারবে না, মানে আটকাতে পারবে না বা বাধা দিতে পারবে না। এইবারে হচ্ছে কি, এন্ড অফ লাইফ ডিসিশান, এবার হচ্ছে এটা হচ্ছে ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে বা যারা মানে সিরিয়াস ডিজিজে ভুগছে, সেরকম ক্ষেত্রে কি হয় না, লিগ্যাল ফ্রেমওয়ার্ক কি আছে না, রেসপেক্ট ইন অ্যাডভান্স ডাইরেক্টিভস, অ্যাভয়েড ফিউটাইল ইন্টারভেনশন, আরেকটা হচ্ছে প্রোভাইড পাইলেটিভ কেয়ার অ্যান্ড পেন রিলিফ। তাহলে পাইলেটিভ কেয়ার ফিউটাইল ইন্টারভেনশনটা কি, ফিউটাইল ইন্টারভেনশনটা হচ্ছে এটাও এক ধরনের মেডিকেল ট্রিটমেন্ট বা
মেডিকেল প্রসিডিওর, যেটা কি করে যে পেশেন্টকে যতটা সম্ভব কম তার যাতে কম ব্যথা, কম কষ্ট, কম যন্ত্রণা দিয়ে তাকে যাতে একটা তাকে মিনিংফুল যাকে একটা বেনিফিট বা অ্যাডভান্টেজ দেওয়া যায়, এটা হচ্ছে ফিউটাইল ইন্টারভেনশন। 5 হচ্ছে ডকুমেন্টেশন। কী কী ডকুমেন্টেশন লাগবে? হচ্ছে মেডিকেল যে প্রফেশনাল তাদের প্রত্যেকটা যে টেস্ট হয় বা প্রত্যেকটা যে ডায়াগনোসিস যে হলো প্রত্যেকটা স্টেপের কিন্তু ডকুমেন্ট থাকতে হবে। আর হচ্ছে প্রপার রেকর্ডস টু প্রোটেক্ট এগেনস্ট লিগ্যাল রাইট। পেশেন্ট পার্টিরও প্রপার রেকর্ড থাকতে হবে ফর হিজ লিগ্যাল রাইট। ঠিক আছে।